পুডিং বলতেই সর্বপ্রথম মাথায় আসে ডিম হবে, দুধ হবে, চিনি হবে, তারপরে ভাপে পুরো পুডিংটা হবে। তবে যদি আগার আগার কিংবা জ্যালাটিন থাকে, ফ্রুটস দিয়ে কিন্তু পুডিংটা দারুণভাবে বানানো যায়। আজকের ভিডিওতে আমের পুডিংটা কীভাবে পারফেক্টভাবে বানানো যায় সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো আসসালামু আলাইকুম, শুরু করছি আমার মিনি ব্লগটা। সর্বপ্রথম কিছু আম নিয়ে নিব এবং কিছু লিচি নিয়ে নিব। আমটাকে ব্লেন্ড করে নিব, সেটাতে প্রথমত আগার আগার পাউডার নিব, যেহেতু এইটাকে একটু চুলার মধ্যে দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে। তো আর এদিকে লিচিগুলো আগে থেকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আচ্ছা, এই পর্যায়ে আমের পিউরিতে কিন্তু আগার আগার পাউডারটা খুবই ভালোভাবে মিক্সড করতে হবে, তা না হলে যখনই জাল করব তখন কিন্তু দলা পেকে যেতে পারে এবং পরবর্তীতে পুডিংটা জমবে না। পুডিংটাতে একটু লিচি দিয়ে দিব, খেতে যেত এক্সট্রা টেস্ট লাগে এবং অনেক বেশি মজা লাগে। আচ্ছা, আমরা যারা বাঙালি আছি তাদের কিন্তু একটা প্রবলেম আছে, কমন প্রবলেম, যেই জিনিস বাজারে সবার আগে আসবে সেই জিনিসই খেতে হবে, কিন্তু সিজনাল ফ্রুটসের প্রতি বড্ড অনীহা। অথচ এটা যে কত বেশি ভেজাল মুক্ত এই জিনিসটা আমরা মাথায় নেই না। সিজনের জিনিস সিজনে খাইতে হয়, এই জিনিসটা বুঝতেই যে কত পরিমাণ আমাদের সময় ব্যয় করতে হয় তা কেউ চায় না। তা যাই হোক, লিচিগুলোকে সুন্দর করে হাত দিয়ে কেটে দেখে নিচ্ছি যেন পোকা না থাকে। এই লিচিগুলোতে কিন্তু মাথার মধ্যে পোকা থাকে অনেক সময়, তাই খাওয়ার সময় অবশ্যই অসাবধানতার সহিত খাওয়া যাবে না। তো এবার লিচিগুলোকে পিস পিস করে নিয়েছি, যেহেতু পুডিংয়ের ভিতরে এবং ওপরে দিব, যাতে সুন্দর করে ডেকোরেশন করতে পারি সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। এই নিয়ে থার্ড টাইম আমি পুডিংটা বানাচ্ছি, দুইবারই ব্যর্থ হয়েছি, এটা জমেনি। তো বারবার যেহেতু ফেল মেরেছি, তো এবার আবার ট্রাই করতেছি, জানি না হবে কি হবে না। তবে আগের বারের মতো আগার আগার পাউডারে কিন্তু এবার আর ভুল করিনি, সুন্দর করে চুলায় দেওয়ার আগেই এটা যেন দলা না পাকিয়ে যে ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার লিচি কাটা কমপ্লিট, আর ওইদিকে আমটাকে জাল করা শেষ। এবার একটা বাটি নিয়ে নিব, বাটির মধ্যে প্রথমে কিছু পরিমাণ লিচি দিয়ে দিব, তারপর হচ্ছে আমের যে পিউরিটা আছে গরম গরম ঢেলে দিব এবং তারপরে বাকি যে লিচিটা আছে উপরে অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিব, দেন দেখতে অনেক বেশি ভালো লাগে। এইবার নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দিব যেন সুন্দর করে এটা বসে যায়। 30 মিনিট পর অনেকটাই পুডিংয়ের মতো হয়ে যাচ্ছিল। তারপরে যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এই পুডিংটা, এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেবো এবং এটা হচ্ছে ফাইনাল লুক। কতটা যে পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন এবং এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।